আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আপু ভাইয়ারা, মনের ভিতর যদি শান্তি থাকে তাহলে কিন্তু সংসারের কাজ সুন্দর মতো করা যায়। আর মনের মধ্যে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু কোনো কাজই করতে কিন্তু ভালো লাগে না। তাই মোর এই ব্যালকনির গাছগুলো কিন্তু জায়গা মতো রাখছি, একেবারে মোর মনের মতো, কারণ যেরকম পারছি আর কি এইভাবেই রাখছি। এখন কিন্তু সুন্দর করে বেনহেলুটে পানি দিতে আসি। আর মুই ঘুমেতে সবসময় 8টার মধ্যেই উঠে যাই। আসে না যে 9টা 10টা পর্যন্ত ঘুমাই, রোজা রাখছি বললে এরকমের না, কারণ মোর পোলা মাইয়ের পরীক্ষা চলে, এই জন্যই কিন্তু সকাল সকাল উঠতে হয়। ওগু উঠে নাস্তা পানি করাইতে হয়, এরপর হয়েছে ওগু স্কুলে নিয়ে যাইতে হয় পরীক্ষা দিতে। তাই এর মধ্যে এর আগে ওকে পরীক্ষা দেওয়ার আগে ওকে নাস্তা পানি দিয়া এরপর কিন্তু আমি ব্যালকনিতে আইয়া আগে গাছে পানি দিলাম। গাছে পানি দিয়ে এরপর কাপড় চোপড়গুলো নিয়ে আইলাম, কারণ কাপড় চোপড়গুলো একবার শুকিয়ে গেছে। আর সংসারে যদি ভালোবাসা থাকে তাহলে দেখবেন সংসারের কাজ একেবারে খুবই আনন্দে করা হয়। আর সংসারের প্রতি যদি অনীহা থাকে, মনের মধ্যে যদি একটা অশান্তি থাকে, তাহলে সংসারের কাজ করতে কিন্তু ভালো লাগে না। যে কোনো বিষয় আপনার যে সংসারে অশান্তি বললে যে আপনার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি এরাই যে সংসারে অশান্তির কারণ, এটা কোনো কথা না। সমস্ত আপনার বাবার বাড়ি আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে কিন্তু একটা মনের মধ্যে শান্তি থাকা দরকার। তাই মোটামুটি আল্লাহর রহমতে আসি, আপনাকে দোয়া আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা যদি না থাকতো তাহলে এভাবে থাকতে পারতাম না। তা যেভাবে রাখছে হাজার হাজার শুক্রিয়া। তো এই যে সেলাই মেশিনটা দেখতে পারছেন, এই সেলাই মেশিনটা কিন্তু মোর আগের পুরানো। মোর আপু ভাইয়ারা যারা প্রথম থেকে মোর ভিডিও দেখারা জানে, এই মেশিনটার বোর্ডটা আর কি টেবিলটা কিন্তু অনেক একটু বাজে আসিল পুরানো। তো মেশিনটা নিচের সাইড দিয়ে একটু সমস্যা আসিল, এই জন্য রায়নারা বইদিন নিয়ে গেছিলো, নিয়ে ঠিক করে আনছে। পাশাপাশি কিন্তু টেবিলটাও চেঞ্জ করে আনছে। মুই কিন্তু কই না যে টেবিলটা পাল্টাই আনো, কারণ টেবিল যেরকমের আসলে ওইতে কিন্তু চলতে, কিন্তু এখন তো রোজার মাস, একটু কাজের চাপ বেশি, নিজেকেও অনেক জামা কাপড় বানাইতে হয়। তা বাহিরের এক সময় বানাইতাম, এখন বানাই না, কারণ সময় পাই না ওইভাবে। কারণ ইউটিউবে যারা কাজ করে, ইউটিউব ফেসবুকে যারা কাজ করে, তারপরে এই যে সংসার, তারপর ছেলে মেয়ে সব কিছু মিলেই কিন্তু ওইভাবে সময় পাওয়া যায় না। কাজের চাপ কিন্তু অনেকেই আছে, অনেকেই বানাইতে দিতে চায়। তা নিজে কথা বানাইলেও কিন্তু অনেক লাভ। তাই এই ফাঁকে কিন্তু ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিতে আসি মনের আনন্দে, কারণ যেহেতু মেশিনটা ফিটফাট আছে, মনের মধ্যে একটু ভালো লাগতে আছে। কারণ হাজব্যান্ডকে বলি না যে টেবিলটা পাল্টাই আনো, কিন্তু হে নিজের ইচ্ছা মতনই পাল্টাই আনছে। এটাও কিন্তু একটা মানে ভালোবাসা চাওয়া, না চাইতেই পাওয়া, এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে। আর মেশিনটা এই জায়গায় রাখছি পর মনটা একটু ভালো লাগতেছে যে হিনেবে একটু কাজ করবো, খোলামেলা জায়গা আছে, আলো আছে, লাইট জ্বালাই আর কাজ করা লাগবে না। তা মেশিনটা কিন্তু ওই যে ড্রয়িং রুমে আসলে পড়ে, ওখানে কিন্তু কোনো মোর মাল জিনিস থোয়া না, খালি মেশিনটা থোয়া আসলে, কারণ একটু সমস্যা আসলে এই জন্য। আর মেশিনটা ঠিক করে আনছে পর মনটা এত ভালো লাগতে আছে কি কম আপু ভাইয়ারা। এই মন ভালোর ঠেলায় কিন্তু অনেক কাজ করে লাইছি বেনহেল উঠতেই, যেমন ঘরটা ঝাড়ু দেওয়া, গাছে পানি দেওয়া, বিছনা গুছানো, মানে কি কমো অনেক ভালো লাগতেছে। ওই যে কইলাম সংসারে যদি ভালোবাসি তাহলে কিন্তু মন খুললে কিন্তু সংসারে কাজ করা যায়। এই যে রোজা আছি তারপর কিন্তু মনে হয় না এই যে এই রুমের মধ্যে কইতেছি, এই রুমের মধ্যে আসলে এই রুম আমাকে দেখাই নয় না, কারণ এই রুমে কোনো মাল জিনিস নেই। যে সময় কিনতে পারবো আল্লাহ তৌফিক দেবে, সেই সময় আমাকে লাগে শেয়ার করবো। তাই এখানে কিন্তু মুই আবার একদিন একটু আজ কষ্ট করবো, কারণ মনের আনন্দে কাজ করলে কিন্তু অনেক করা যায়। ছোলা বুট একটু বেশি করে ভিজাইছি, লগে আলু আছে, এনে একটু মুরগি মাংস ভিজাই রাখছি, এরপর হচ্ছে চিংড়ি মাছ, এরপর হচ্ছে কাসকি মাছ, একটু নারিকেল, সব কিছু আর কি নামাইছি। আর আজকে একটু অনেক কাজ করবো এই জন্য আর কি, কারণ একদিন একটু কষ্ট করলে কয়েকদিন একটু রিল্যাক্সে থাকা যাইবে। যেহেতু মেশিন ঠিক করে আনছে, এখন তোমার মেশিনে কাজ করতে হইবে। যেহেতু মেশিনে কাজ করলে অনেক আগাইবে, কারণ এখন তো প্রায় 10-11 রোজা হয়, 11-12 রোজা চলে যাইতে আছে। আর এই সময় যদি এখন মেশিনে কাজ না করি তাহলে কিন্তু আগাইতে পারবো না। এখানে কিন্তু মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে টুই এর মধ্যে আদা রসুন বাটা দিছি, একটু পেঁয়াজ দিছি, লবণ দিছি, মশলা দিছি। আর যে মই মশলাটা তৈরি করে রাখছিলাম ওগুলো দিয়ে সেদ্ধ বসাই দিছি। আর এই যে ছোলা বুট আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই আলু আর ওই যে মাংস ডিম ডুম দিয়ে একটা চপ বানামো, আর বানাইয়ে আর কি থুয়ে দিমু। তো এই যে আজকে একটু কষ্ট হইলেও কিন্তু কয়েকদিন একটু আরাম করা যাইবে। আর মোর ফ্রিজে কিন্তু জায়গা নাই যে ঈদে ওই যে রমজানের আগে যে অনেক কিছু প্রয়োজন করে রাখবো, এরকম সুবিধা পাই নাই। আর যেহেতু লাইনের গ্যাস, মানে আর লাইনের গ্যাস বললে কথা না, ফ্রিজে এক হয়েছে জায়গা কম, মানে আর সব কিছু মাছ মাংস রাখা আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে রায়নার আব্বু ফ্রিজের তা তেমন পছন্দ করে না, 2-3 দিন মানে 4-5 দিন খাইবে এরকমের, কিন্তু আছে না অনেক দিন যাবত রাইখে দিব, ওগুলো কিন্তু আসলে মোদ্দারেও ভালো লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। এই জন্য আর কি এখন তো ওই যে ব্যস্ততার ছেলে মেয়ে নিয়ে দৌড়ানো লাগে, এই জন্য আর করি কি
একদিন ছোলা বুট বেশি একটু সেদ্ধ করে জানি 2-3 দিন হয়, বেশি না। আবার ডাইল ডুইল বাইটে রাখি জানি 2-3 দিন পেঁয়াজও বানাইতে পারি। তাহানে কিন্তু আলু একটু বেশি লইছি, কারণ ওই যে কইলাম কাজ আছে, এখন একটু মেশিনে কাজ করবো, এই জন্য আর কি। তা আলুগুলোর গরম থাকা অবস্থায় যদি ডললে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে ফিনিশ হয়ে যায় আর কি, ম্যাশটা ভালো হয় আর কি, সফট হয় অনেক। আর যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু আরই হয় না, গিল্ডে হয় না। তা এই জন্য আর কি লগলগ এইটারে কি ছিললেই আগে গ্লাস লইয়ে সুন্দর করে ডলতে আসি। আর গরম গরম কিন্তু হাত দিয়ে ডলাই যাইবে না, এই জন্য একটা স্টিলের গ্লাস হলে সুন্দর হয়, একবারে সফট হয়ে যায়। সাথে সাথে এইটারে একটা মাইকে নিতে আসি। আর মুই কিন্তু এখন হয়েছে শুকনা মরিচ টালমো, এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিমো। আর শুকনা মরিচগুলো একটু বেশি করেই আজকে ভাজমো, যাতে কয়েকদিন চলতে পারি। ডেলি মরিচ ভাজা আর কি হয় না। আর এই ভাজা মানে গুঁড়িটা যদি আলু ভর্তা বা যে কোনো ইতে চপের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু আলাদা একটা সেন্ট করে, তারপর খাইতেও ভালো লাগে। এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, মুরগি মাংসের মধ্যে সব কিছু কিন্তু দিছি। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, পেঁয়াজ কাইটে রাখছি। তো দেখেন আপুরা, এই যে এগুলো আয়োজন করছে এতে কিন্তু অনেক সময় লাগছে। আবার এই যে মরিচটাও কিন্তু গুঁড়া করে হেলাইছি, এটাও কিন্তু ব্লেন্ডার করছি। আর মোর রান্নাঘরে কিন্তু বাহিরের আলোটা একটু বেশি পড়ে, এই জন্য আর কি ক্যামেরা জানি কেমন আইতে আছে। আর মোবাইলটা তো নর্মাল বুঝলেন, এর লইগে আর কি। তো মোর ভিডিওটা যে যেখানতে দেখতেছেন আর কি, লাইকের কথা তো কই দিলাম আর কি, আবার মনে করাই দিতে আসি। আর নতুন কোন আপু ভাইয়া যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এনে কিন্তু মাংসটা কিন্তু ব্লেন্ডার করে হেলাইছি একবারে, চাইলে পাড়ায় কিন্তু বাটা যায়, কিন্তু যেহেতু সময় কম অনেক কাজ করছি আর কি, হ্যাঁ এগুলো তো সব কিছু দেখানো যায় না। আর এনে কিন্তু ডিমটাও সেদ্ধ করে নিছি, এটাও কিন্তু ওই যে গ্রেটার দিয়ে সুন্দর করে কুচু করে মিহি করে নিতে আসি। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর সে মরিচের গুঁড়োটা দিছি, ওটা ভিডিও তোড়ে নাই, এর লেগে আবার আমি এগুলোকে একটু দেখাইলাম। আসলে মাঝে মধ্যে ক্যামেরা অন করি, কিন্তু মনে হয় কি ক্যামেরা অন করছে, আসলে ক্যামেরা অন না, মোর কাজ চলতেই থাকে। এবার দেখি কি যে ক্যামেরা তো অন নাই, এরকম পেরাই হয় মোর লগে। আর একটু ম্যাগি মশলা দিলাম আর সয়া সস দিতে আসি। আসলে মোর ঘরে যা আছে সেই দিয়েই কিন্তু আমি বানাইতে আসি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এসে মানুষ আরও অনেক কিছু এর লগে মশলাপাতি মিশায়, কিন্তু মোর যা আছে আমি সেই দিয়ে বানাইলাম। এইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন কিন্তু এইগুলা একটা স্টিলের প্লেটে লই একটু তেল মাখে লইছিলাম, তো ওই দেন ভিডিওতে কিন্তু ওঠে নাই যে তেলটা মাখছি, তেল মাখে লইছি। এরপরে কিন্তু হাত দিয়ে সুন্দর করে গোল করে বানাইতে আসি। আর এরকম করে হচ্ছে ডিপে থুয়ে দিমু, এরপর কতক্ষণ পর নামাইয়ে বক্সে থোয়া যাবে। আর কিছু লম্বা করছি আজকে, আবার নতুন করে কিছু একটা ইফতার আইটেম তৈরি করবো। আর ওই যে ছোলা বুটগুলা দেখছেন ছোট পলি করে রাখছি, কয়েকদিন, বেশি কিন্তু না, 4-5 দিনের লইগে আর কি। আর এক চুলা হয়েছে যাইয়া এখন হয়েছে কাসকি মাছ আর আলু চরচড়ি করবো। আর এক চুলা হয়েছে যাইয়া ছোলা বুটটা ভাজবো। তা 2 চুলায় কিন্তু মুই বসাই দিছি ঝটপট করিয়া। আসলে মনে একটু শান্তি লইয়ে কাম কাজ করতেছে, এর লিগে কিন্তু কাজগুলো মোর অনেক দ্রুত হইতেছে। আর রোজা রাইখাও কিন্তু দেখা গেছে আসরের পর বেশি খারাপ লাগে। আর মুই এই কাজগুলো কিন্তু আসরের আগ দিয়ে শেষ করতে আসি, মানে রান্না বান্না। আসরের পর হয়েছে যে ইফতারিটা ভাজমু, নামাজটা পড়িয়ে শুধু গরম ইফতারিটা ভাজমু। আর ওদিকে পেঁয়াজ ভাজাটা কিন্তু ওই যে মাছের লইগে ওটা আস্তে জাল দিয়ে পেঁয়াজটা ভাজলাম। এখন হয়েছে যে এই যে কাসকি মাছগুলো আর আলুগুলো দিয়ে দিতে আসি, একটু কষাইয়ে হালকা একটু ঝোল দিয়ে দেবো। ওটা আস্তে হইবে, কারণ ওটা বেশি জাল দিলে আবার দেখা গেছে ঝোলটাই না যাইবে। কিছু তরকারি আছে বেশি জাল দিলে আর কি হয়ে যায়, মানে যে বেশি জাল দিলে ঝোল টাইনে যায় কিন্তু তরকারি হয় না, মজা হয় না আর কি। এই জন্য আর কি আস্তে জাল দিয়ে ওটা রান্না করবো। আর এদিক দিয়ে কিন্তু মোর ছোলা বুটটা হয়ে গেছে। এখন হয়েছে আমি চিংড়ি মাছটা বুনা করবো। আজকে হচ্ছে নারিকেল দিয়ে একটু চিংড়ি মাছটা বুনা করবো দেশের মতো, কিন্তু কাঁচামরিচটা বেশি দিব না। মগো মায়ে কিন্তু কাঁচামরিচটা বেশি দিয়ে করে, ওইটা করলে কিন্তু ওটা খাইতে আরও মজা হয়। কিন্তু রোজার মাস তো বেশি কাঁচামরিচ খাইলে আবার সমস্যা হইতে পারে, পেটে গন্ডগোল হইতে পারে, কোনো রিস্ক নিতে চাই না। নারিকেল এটাও খাওয়া ঠিক না, কিন্তু তারপরও একটু খাইতে মন চাইছে, এই জন্য আর খাইলাম। আর রায়হানের আব্বু কইছে গ্যাস্ট্রিকের ওষুধ আইনো আজকে। আর প্রতিদিন কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাই না, খাইলে কিন্তু অভ্যাস হয়ে যাইবে। তা রোজার মাসে দেখবেন গ্যাস্ট্রিক অত বেশি একটা চাপ দেয় না, আল্লাহরই রহমত আছে। এদিক দিয়ে কিন্তু মোর কাসকি মাছটা হইয়াও গেছে সুন্দর আস্তে জাল দিয়া। আর মোর চিংড়ি মাছটা ভাজাও কিন্তু হয়ে গেছে, নারিকেল দিয়ে ভাজি। কিন্তু এটা বেশি কিন্তু লাল মোর মরিচটা যে খাই না গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ওটা হচ্ছে দেশীয় একটা মরিচ, মিডা ঝাল আছে না ওই রকমের, মানে বেশি একটা ঝাল নাই। কারণ রায়হানের আব্বু একদম ঝাল পছন্দ করে না, মই যেটু একটু ঝাল খাই, কিন্তু ওই যে রায়হানের আব্বু ঝাল খায় না। আর মোর পোলা মেয়ের লেগে কোনো সময় আমি আলাদা করে ঝালের জন্য তরকারি রান্না করি নাই, মোরা যে ঝাল খাই ওইগুলোই আর কি বানাইছি।
অভ্যাস করছি আর কি। আর এদিক দিয়ে কিন্তু এই যে একটু আটা কাই করে নিয়েছি আর কি, যেরকম ওই যে রুটি বানায় না ওইরকমই গরম পানি লইয়া লবণ লইয়া তেল লইয়া আটা দিয়ে আর কি রুটির মতো বেলছি, একটু মোটা মোটা করিয়া। পাতলা বেললে এটা কিন্তু ফাইটে যাইবে। আর ওই যে চপ বানানোর যে এইগুলো ওইগুলো ওটার মধ্যে একটু লম্বা করিয়া ঢুকাই দিছি আর কি। একটা মানে ডিজাইন হয়েছে একটা নাস্তার মতো আর কি, পিঠার আইটেমের মতো একটু রাখলাম আজকে একটু অন্যরকমের, যেহেতু বানাইছি এগুলো তার প্রতিদিন বানানো হয় না, আর প্রতিদিন এত এত ভাজা পোড়া খাওয়াও ঠিক না। আর এরপর কিন্তু আসরের পর দিয়ে আবার কিন্তু চুলার পর আইয়ে পড়ছি, আর এখন কিন্তু ভাজ্যে নিতে আসি সুন্দর করে। আর এই যে ইফতারির মধ্যে নতুন নতুন একটু আইটেম করছে আজকে রায়নের আব্বু, সবাই খুশি। ওই যে সংসারে যদি কাজ করতে পারি, রোজা রেখে এত পরিশ্রম করে কাজ করলাম, এরপর যদি সবার প্রশংসা পাওয়া যায়, সবাই হাসি মুখ দেওয়া যায়, তাহলে কিন্তু এই কষ্টটা আর কষ্ট থাকে না। প্রত্যেকটা নারীরই প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এই একই অবস্থায় মন হয়। আর যদি সারাদিন আপনি কাজ করলেন, অনেক পরিশ্রম করলেন, কিন্তু দিন শেষে যদি শোনেন যে কি করছো, এর একটা কাজ হইল নাকি, মানে নানান ধরনের কথা, তাহলে কিন্তু মনটা কিন্তু অশান্তিতে ভরপুর হয়ে যায়। তার মানে কর কোনো শেষ থাকে না যে একটা নারী কার কাছে কইবে এই কথাটা। কিন্তু দিন শেষে আপনার ঘরে হাজব্যান্ড থাক, ছেলেমেয়ের জন্য যদি করেন, ছেলেমেয়েও যদি খুশি হয় তাহলেও কিন্তু অনেক খুশি। আর এই ধান এগুলো কিন্তু আমিরতি জেলাপির মতো, এগুলো রায়নের আব্বু নিয়ে এসে, এগুলো কিন্তু গরম গরম খাইতে অনেক ভালো লাগে। আর ইফতারের আগ মুহূর্তে আর কি নিয়ে এসে রায়নের আব্বু, এতক্ষণ কিন্তু বাসায় আসলে না, সব কিছু কিন্তু নিজের হাতেই একলা তৈরি করছি। এখন শুধু শরবতটা আর কি গোলাইতে আছে শুধু চিনি দিয়ে, আর মাঠা নিয়ে এসে। রায়নের আব্বু যদি বাসায় থাকতে তাহলে কিন্তু অনেক অনেক কাজে সাহায্য করতে, তাহলে কিন্তু এত মোর আর কষ্ট হইতে না আর কি ইফতারি বানাইতে। যাই হোক, এই কষ্টটা কিন্তু দিন শেষে আর কষ্টই মনে হয় না যদি ঘরের ভিতর শান্তি বজায় থাকে আর কি। আর মাশাল্লাহ দিলে রোজার মাসে যে কয়দিন ইফতারি করছি, কোনো দিন আর কি ঘুম দিয়ে উঠে চিন্তা করি না যে এই জিনিসটা আজকে তৈরি করবো, এই দিন ইফতারি করবো। কেমনে কেমনে জানি ইফতারির সময় এত এত জিনিস হয়ে যায়, নিজেও জানি না। সব কিছু আল্লাহরই রহমত। আল্লাহ রিজিকে কখন যে কি লেখছে কেউ কিন্তু জানে না। এমন আছে ইফতারি ঘরে বানাইনে পড়ে না, ওই দিন যে কোথা থেকে এত এত ইফতারি আর কেউ কিন্তু বলতে পারে না। তো আল্লাহ যদি রিজিকে যা লেখে এই কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এর চাইতেও কিন্তু গৃহিণীরা অনেক কঠিন কঠিন কাজগুলো কিন্তু সহজেই করে নিতে পারে যদি মনের মধ্যে শান্তি থাকে আর কি। তা অনেক ভালোভাবে ইফতারিগুলো করলাম, করার পরে কিন্তু এই যে মুড়ি মাখানো কাজটা, এটা কিন্তু রায়নের আব্বুই করে, এটা কিন্তু মই করি না। এটা নামাজ শেষে কিন্তু সবাই বই একটু মুড়ি মাখানো খাইতে কিন্তু ভালো লাগে। কিন্তু অনেক অনেক মানুষের মিস করতে আসি, যদি বাড়ি থাকতাম তাহলে আরও মজা হইতে আর কি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।